হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আমি পিওসি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন সকাল হয়ে গেছে, সকাল 9টা বেজে গেছে। তো সবাইকে গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো এখন সকাল 9টা বেজে গেছে, আর আমার কিন্তু সব কাজ করে স্নান করে আমি এসে পড়েছি ভিডিওটা স্টার্ট করতে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর এখন সকাল হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছো। আর আমার মেয়েও কিন্তু স্কুলে চলে গেছে রেডি হয়ে, আর তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে, কারণ 9টা বেজে গেছে। আর এখন কিন্তু আমার এখনও বিছানাটা যে তোলা হয়নি, এখন আমি বিছানাটা তুলে নেব, তারপরে কি রান্না করব কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার আসতে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানাটা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আরে দেখো আমার ঘরে রান্নাও গোছানো হয়ে গেছে। তো এখন আমি রান্না করব, তো চলো তার আগে কিছু খেয়ে নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো বন্ধুরা, আমি সকালে এখানে সিমুই নিয়েছি, কালকে আমি সিমুই রান্না করেছিলাম সেটাই নিয়েছি। আর এই যে অল্প মুড়ি নিয়ে নিয়েছি। এখন এটা খেয়ে আমি রান্না করতে যাব। তো চলো কি রান্না করব কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা দেখতে হবে, পুরো ভিডিওটা। এ দেখো বন্ধুরা, আমার মেয়ে স্কুল থেকে এসে দেখো সিমুই খাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। বন্ধুরা আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে, আর আমি এদিকে সব কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ কলি আলু ভাজা করব, আর এই যে চিকেন রান্না করব, এর জন্য যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এখানে চিকেনটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে। তো এটা এখন এই যে রান্না করব, তো রান্না করে নিই, তারপর আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু দুপুর 12টা বেজে গেছে, আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে আমি ঘর মুছে নিয়েছি, মানে রান্নার জায়গাটা মুছে নিয়েছি। আর এখন আমার মেয়েকে আমি স্নান করাবো, কারণ 12টা বেজে গেছে। তো স্নান করিয়ে তারপর দেখি কি করি, ঠিক আছে, সবই আমাদের সাথে শেয়ার করব। আর ও এতক্ষণ এই যে খেলা করছিল, ওর বন্ধু ছিল ওখানে খেলছিল, আর আমি রান্নাটা করে নিলাম, সব কাজ গুছিয়ে নিলাম। তো এখন চলো ওকে স্নান করিয়ে নিই। এ দেখো বন্ধুরা, আমার মেয়েকে কিন্তু আমি স্নান করিয়ে যে রেডি করিয়ে দিয়েছি। এই এরকম করে তাকিয়ে আছিস কেন? ও এখন কোথায় যাবে? দোকানে। কি করতে বল? ও এখন দোকানে যাবে ললিপপ কিনতে। তো চলো, এনে পয়সা নয় যে পয়সা, একটা পয়সায় নিয়ে যা। এটা নেই, এটাই দেবে। তো এখন পয়সা নিয়ে দোকানে চলে যাচ্ছে খাবার আনতে, ললিপপ। তো আসুক, তারপর দেখি ও কি নিয়ে আসে একা একা। গাইস, আমার মেয়ে কিন্তু দোকান থেকে খাবার নিয়ে চলে এসছে। ওকে দেখো কি নিয়ে এসছে, দুটো ললিপপ আর কি বল একটা, আর দেখো একটা বল। না এখন খেয়ে কি করবা? ঘুমাবো। এখন আমার মা খেয়ে ঘুমাবে। তো চলো ও খেয়ে ঘুমিয়ে পড়ুক, তারপর দেখি। তোমাদের দাদাভাই এখনও কিন্তু আসেনি, দেখি কখন আসে খেতে। তো আজকে আমি রান্না করেছি চিকেন আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, এইটুকুই আজকে রান্না করেছি। বেশি কিছু আমি রান্না করি না, কারণ আমরা দুজন মানুষ, আর আমরা মানে শুধু মাছ আর মাংস হলেই হয়ে যায়। আমি অত সবজি ভালো খাই না, এর জন্য আমি পেঁয়াজ কলি আলু ভাজা করেছি আর মাংস করেছি। তো তোমাদের দাদাভাই আসুক, দেখি কখন আসে। তো আমার মেয়েকে আমি আগে ঘুম পাড়িয়ে নিই। তো চলো, তোমাদের দাদাভাই যখন বাড়ি এসেছিলো কাজের থেকে, আমাদের জন্য অনেক কিছুই নিয়ে এসেছিলো। তো বেশি কিছুই খাওয়া হয়নি দেখো, তবুও দোকানের খাবারই খাবে। দেখো এক বাস্ক চকলেট, যে শনপাপড়ি আর্ধেক খেয়ে ধুয়ে দিয়েছি আমি। এই বিস্কুটগুলো দুই বয়াম হয়েছে, এটা পুরো ভর্তি আছে, আর একটা হাফ হয়ে গেছে। কমলা লেবু তো কিছুই খাওয়া হয় না। তো ভাবছি এখন এই শনপাপড়িটা খাবো। তো চলো, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। আর ও তো কিছুই খায় না, শুধু দোকানের খাবারই খায়। ও আরও কিছু আছে, তো এগুলোই এখনও ফুরোতে পারিনি। এগুলোই এনেছিল তোমার দাদা ভাই।
তো চলো এখন এটা মানে এটা একটু খাবো। আমার মেয়ে দুপুরবেলা না ঘুমিয়ে যে পড়তে বসেছে একা একা, যে বই নিয়ে স্লেট নিয়ে একা একাই পড়ছে, লিখছে, ওর চোখে ঘুম নেই। দেখো তোমরা, দেখো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছিল, খেয়ে আমি তোমাদের দাদা ভাই এসেও খেয়ে চলে গেছে, আর আমি তারপরে একটু ঘুমিয়েছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে আর আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আমি ছাদে চলে এসেছি আর আমার বোন দেখো ছাদে বসে আছে। তো চলো এখন আমরা লুডো খেলবো। বন্ধুরা আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে আবার চলে এসেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমি আর আমার মেয়ে চলে এসেছি। তো এখন আমরা একটু টিভি দেখছি, তারপরে ওকে পড়তে বসাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি নেই, কালকে তো সরস্বতী পুজো, ওর জন্য ঠাকুর আনতে গেছে সবার সাথে। তো চলো ওকে আগে পড়িয়ে নিই, তারপর দেখি কি করি। আর কালকে তো সরস্বতী পুজো, তো তোমরা কে কোথায় যাবে কিছু প্ল্যানিং করেছো? আমি কিন্তু এখনো কিছু করিনি। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার